রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে আজ থেকে চালু হচ্ছে বাসের টিকিট কাউন্টার সার্ভিস। এখান থেকে বিভিন্ন রুটে ২১টি কোম্পানির ২৬১০টি বাস চলবে। সবগুলো বাসের রং হচ্ছে গোলাপি। বৃহস্পতিবার আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করার কথা রয়েছে। চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো এভাবে টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এই সার্ভিসে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস দাঁড় করানো এবং যাত্রী ওঠানো যাবে না। টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সাথে ভালো ব্যবহার করেন তাও বলা হয়েছে। বাসের কাউন্টার সার্ভিসের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কাউন্টার সার্ভিস উদ্বোধন কখন হচ্ছে, কয়টি কাউন্টার চালু হচ্ছে শুরুতে, আর এই বাস থেকে আলাদা কি কি সুবিধা পাচ্ছেন যাত্রীরা? এমনিতেই ঢাকায় রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা বেশি বলা হয়ে থাকে, সেখানে বাড়তি বাস যোগ করলে তাতে কি ধরনের প্রভাব পড়বে বলে তারা মনে করছেন? জনাব হুমায়ুন কবির খানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে আমরা সবাই জানি যে ঢাকায় রাস্তার চেয়ে কিন্তু আসলে যে যানবাহন এবং গণপরিবহন, সেই সঙ্গে বাসের সংখ্যা কিন্তু আসলে অনেক বেশি, এবং সেই সাথে দ্বিতীয়ত আরেকটি যে কারণে রাস্তায় যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটি হলো যত্রতত্র যাত্রী ওঠানামায় যে বাসগুলোতে, কিন্তু সেই দীর্ঘদিনের যে সেই ভোগান্তি থেকে অবশেষে কিন্তু আসলে মুক্তি পেতে যাচ্ছে রাজধানীবাসী। এবং আজকে এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা এবং ই টিকিটিং যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে উদ্বোধন হতে যাচ্ছে। এই কাউন্টার পদ্ধতি এবং ই টিকিটিং পদ্ধতিতে আজকেই বাস চলাচল শুরু হচ্ছে, এবং এই উপলক্ষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি কিন্তু আসলে রাজধানীর উত্তরাতে এসেছেন, এবং অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এই যে নতুন যে কার্যক্রম, নতুনভাবে যে বাস পরিচালনার যে পদ্ধতি সেটি আসলে চালু হবে, এবং অনুষ্ঠানে কিন্তু আসলে সড়ক পরিবহন এবং সড়ক পরিবহন মালিক সমিতি সহ বাস সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত আছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এতদিন কিন্তু একটি বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে ঢাকার ভেতরে যেসব বাস পরিচালনা হতো সেই বাসগুলো দেখা গেছে যে পরিচালিত হতো, কেননা যাত্রী এবং যাত্রীদের কিন্তু রাস্তায় যত্রতত্র ওঠানামানো করানো হতো, এবং বাসের চালক এবং হেল্পারের সাথে কিন্তু মালিকের যে চুক্তিটি ছিল, যে অর্থাৎ দিন শেষে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা মালিকের কাছে জমা দিতে হবে, এবং সেজন্যই কিন্তু আসলে মূলত বাস চালক এবং হেল্পার তারা কিন্তু রাস্তায় যত্রতত্র বাস থামিয়ে কিন্তু আসলে তারা যাত্রী ওঠানামা করতেন, এবং সেই পদ্ধতি থেকে কিন্তু আসলে আজকে মুক্ত হতে যাচ্ছে রাজধানীবাসী। এবং আজকে কিন্তু আসলে আজকের পর থেকে যে আজমপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটের কিন্তু আসলে মোট ২১টি কোম্পানির গাড়ি কিন্তু অর্থাৎ বাস কিন্তু আসলে এই কাউন্টার থেকে টিকিট কেটে তারপর যাত্রীদের বাসে উঠতে হবে। অর্থাৎ এখানে যাত্রীদের কিন্তু আসলে যে রাস্তায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা সেই বিষয়টি কিন্তু আর থাকছে না, এবং দেখা গেছে যে আসলে একটি বাস যখন আসলে রাস্তায় দাঁড়াচ্ছে তার পেছনে কিন্তু আসলে আরো বেশ কিছু বাস দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেই সাথে একটি জ্যামের তৈরি হচ্ছে। সেই বিষয়টি থেকে কিন্তু আসলে মুক্তি পেতে যাচ্ছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে ডিএমপি কমিশনার তিনি কিন্তু আসলে এই যে নতুন যে কার্যক্রমের উদ্বোধন সেটি আসলে করবেন, এবং যেটি রাজধানীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিষয়টি ছিল সেটি আসলে উদ্বোধন করবেন, এবং কিছু এরপর তিনি কথা বলবেন, এবং তারপর হয়তো বা নতুন যে উদ্যোগের বিষয়ে তার যে মতামত কিংবা আরো যে ভবিষ্যৎ পরিকল্পনা এই রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে থেকে উত্তরার আজমপুর থেকে সবশেষ খবর।